সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ও হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলে যাবেন না। তো আজকে আমি সবজি দিয়ে একটা কাটলেট তৈরি করব, যেটা খেতে সত্যি অসাধারণ হবে আর এরকম ওয়েদারে আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যে কোনো অকেশনে এটা রাখতে পারেন। এটা সন্ধ্যায় অথবা কোনো গেস্টের সামনেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। স্ন্যাক্স হিসাবে দারুণ যাবে। তো এটা তৈরি করার পূর্বে আমার কিছু সবজি প্রয়োজন আছে। চাইলে আপনি যে কোনো ধরনের সবজি আপনার পছন্দ মতো সেটা এখানে অ্যাড করতে পারেন। তবে আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে আজকে তৈরি করব। এখানে একটা গাজর নিয়েছি। গাজরটা আমি জুলিয়ান কাট করে নিয়েছি, খুব চিকন করে কেটে নিয়েছি। চাইলে আপনি গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম ছোট্ট একটা আলুও কিন্তু একইভাবে কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি, সেমভাবেই কেটে নিয়েছি। এটা সব সবজিগুলো আমি একইভাবে একই পরিমাণে নিয়েছি। যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নেবেন। চাইলে যে কোনো সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তাতে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর পরবর্তীতে আমার খুব কাজে দেবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। চাইলে আপনি সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে পেঁয়াজ কুচিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর এটা না দিলেও ঠিক স্বাদের কোনো হেরফের হবে না। কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, তাও আমি এখানে 2টো দিয়েছি। আটা দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এটা কিন্তু ছোট টেবিল চামচ, ছোট আর বড় টেবিল চামচ হলে 2 টেবিল চামচ দিবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার সুন্দরভাবে এটা মেখে নেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে পানি ছেড়ে দেয়। এভাবে মেখে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের পর্যন্ত, যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়। এদিকে 1 কাপ আটা নিয়েছি, তাতে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু লবণ। এখন এটা অল্প অল্প পানি দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করব। এটা এরকম হবে যে এটা নরম হবে না, কিন্তু একটু ঝুরি হবে, ঝুরঝুরা হবে, যেটা আমার খুব একদম একটার সাথে একটা লেগে যাবে না। ঠিক এইরকম করে এটা মেখে নিতে হবে। আর তার জন্য অবশ্যই কিন্তু পানিটা খুব আস্তে আস্তে দিতে হবে। একসঙ্গে পানি দিলে সেটা কিন্তু নরম হয়ে যাবে। এইরকম হওয়ার পরে আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। চাইলে আপনি উপর থেকেও আস্তে আস্তে সরিয়ে নিতে পারেন। চালনি দিয়ে চেলে নেওয়ার পর যতটুকু গুঁড়ো বেরিয়েছে তার সাথে আবার আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো ময়দা আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এবার একটা ঘন ব্যাটার তৈরি করব। এটা একটা সাইডে রেখে দিলাম। ওই যে আমি সবজির যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা নরম হয়ে গিয়েছে। আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আটা। এখন এখানে 3 স্লাইস আমি দিয়ে দিলাম চিজ। চাইলে আপনি মজারেলা চিজও দিতে পারেন, তবে এই ধরনের স্লাইস চিজ কিন্তু খুব খেতে একটু বেশি টেস্ট হয় আমার কাছে অন্তত। সুন্দরভাবে এটা মেখে নিব। মেখে নিয়ে যখন দেখলাম খুব সুন্দর একদম হাতের কাছে আঠা আঠা হয়ে গিয়েছে, একটু শক্ত হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি কাটলেটের শেপ দেব। আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। চাইলে আপনি লম্বা করে অথবা 3 কোনা করেও বানিয়ে নিতে পারেন, তবে এটা বানানোর একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। সবগুলোই এখানে আমি বানিয়ে নিয়েছি, একটু বড় করে বানিয়েছি। প্রথমে যে ব্যাটার তৈরি করেছি ঘন করে, সেটাতে একটু চুবিয়ে নেব। তারপরে যে আটার যে মিশ্রণ তো আর একটা ঝুরঝুরা যেটা তৈরি করেছি এটাতে গড়িয়ে নেব। এটাতে কি হবে, অনেকটাই চিকেন ফ্রাইয়ের মতো লাগবে, দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও হবে দারুণ। আর এইভাবে যদি আপনি এটা বানিয়ে নেন, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 5-6 ঘন্টা পর্যন্ত খুবই ক্রিস্পি থাকবে। আর যে কোনোভাবে আপনি এটা কোনো দূরপাল্লার জার্নিতে নিতে পারেন, গেস্টদের সামনে এটা সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। চাইলে আপনি এখানে কিছুটা চিকেনও দিতে পারেন, তবে আমি বলবো সবজি দিয়েও কিন্তু দারুণ হয়েছে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে খুব আলতো হাতে এটা প্রথমে ব্যাটারের সাথে কোট করে তারপরে আমি যে শুকনা এটার সাথে আবার দেখাই যাচ্ছে এভাবে এটা গড়িয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো এটা সেট হওয়ার জন্য। তারপর এটা আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটা বেশ সুন্দরভাবে গরম হওয়ার পর আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি। প্রথম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন কালার আসে। গোল্ডেন কালার হওয়ার পরে আমি এটা তুলে নেব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে। সস অথবা যে কোনো ধরনের চাটনির সাথে এটা খুব ভালো যায়।
আপনি কিন্তু এটা চাইলে যে কোনো খাবারের ডিশে অর্থাৎ ভাত, পোলাও, বিরিয়ানি এর সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। শুধু কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।